হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় বাচ্চাদের ঢেকুর তোলানো। তো ছোট বাচ্চারা ঢেকুর যদি না তোলে তাহলে কিন্তু ঘন ঘন বাচ্চারা বমি করতে থাকে, পেটে গ্যাস হয়ে যায় এবং কখনোই ঘুমোতে চায় না, বাচ্চারা শান্তি পায় না, তার সঙ্গে সঙ্গে মায়েরাও শান্তি পায় না। তো ঢেকুর কী করে প্রপারলি তোলাতে হয়, তো সেই পুরো ডিটেলসটা আমি আজকে ভিডিওতে আলোচনা করছি। আমি কিভাবে আমার বেবি ঢেকুর তোলা এবং সে খুব রিল্যাক্সে থাকে সে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা ভিডিওতে দেখতে থাকো। আর একটাই কথা বলবো, যারা নিউবর্ন মা আছো বা যারা নতুন বেবির মা হয়েছো তারা কিন্তু ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো, কারণ সঠিক প্রসেসে যদি তোমরা ঢেকুর না তোলাতে পারো তাহলে কিন্তু বাচ্চার কিন্তু খাওয়ার পর কিন্তু দুধ হজম হবে না। তোমরা যতবারই বাচ্চাকে ফিডিং দেবে তার পর কিন্তু বাচ্চাকে অবশ্যই ঢেকুর তোলাতে হয়। হ্যাঁ, অনেক সময় আমাদের এরকম হয় যে ঢেকুর উঠতে চায় না, তখন কিন্তু আমাদের কিছুক্ষণ টাইম কিন্তু সোজা স্ট্যান্ডিং পজিশনে বসে হোক বা এরকম করে কোলের ওপর নিয়ে এরকম করে কিন্তু কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট যদি তোমরা ঘোরাতে পারো তাহলে কিন্তু অনেকটা ঢেকুরের কাজ দিয়ে দেয়। কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ঢেকুর উঠেই যায়। তো কিভাবে ঢেকুর তোলায় সঠিক প্রসেসে চলো সেটা দেখিয়ে দিই। বাচ্চাকে কি করে সঠিকভাবে ঢেকুর তোলাতে হয় তার জন্য কিন্তু এই প্রসিডিউরগুলো আমি সঠিকভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা ডিটেলসে দেখে নাও। প্রথমে ছোট বাচ্চাকে এইভাবে কোলের উপর বসাতে হবে। নাম্বার 1 পজিশন আগে দেখিয়ে দিই। তো প্রথমে এইভাবে বসালে ভালো করে বসাতে হবে, দুধ খাওয়ানোর পরপরই বসিয়ে নিয়ে এক হাত দিয়ে তোমাকে পেটের নিচ থেকে ওপরটা মানে বুকের এক হাত আর বুকের পাশে কিন্তু এইভাবে ধরে রাখতে হবে যাতে নিচের দিকে পড়ে না যায়। আর একটা হাত দিয়ে তোমার পিঠে কিন্তু এইভাবে ওপর থেকে নিচ অবধি সুন্দর করে টেনে টেনে দিতে হবে। দেখো এই রকম করে কিন্তু আমি দিচ্ছি, ঠিক এইভাবে তোমাদের দিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত না ঢেকুর উঠছে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু এইরকম করতে থাকবে। সাধারণত খুব তাড়াতাড়ি কিন্তু ঢেকুর উঠে যায়, আর যদি না ওঠে তাহলে কিন্তু অন্য প্রসিডিওর। তারপরে 2 নম্বর প্রসেস, যদি ওরকম না করতে চাও তাহলে কিন্তু এইভাবে কিন্তু তোমরা বেবিকে ঘাড়ের ওপর নেবে, এরকম করে শোয়াবে, শুয়ে আবার সেম প্রসেসে ওপর থেকে নিচ অবধি হাত বুলিয়ে দেবে। এরকম করে দিলেও কিন্তু দেখবে কিছুক্ষণের মধ্যে আওয়াজ করে বেবি ঢেকুর তুলবে। ঢেকুরটা তুললে কিন্তু বেবিরা কিন্তু পুরো রিল্যাক্সে থাকে। আর যদি ঢেকুর না তুলে দেখে দুটো প্রসেসেই, তাহলে কিন্তু তোমরা কোলের ওপর যেভাবে বললাম ওইভাবে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবে, ঘুরবে, দেখবে বেবি, মোট কথা বেবিকে সোজা করে রাখতে হবে, তাহলে বেবি রিল্যাক্সে থাকবে। তো দেখে নিলে কিভাবে আমি বেবিকে ঢেকুর তোলাই। তো এতক্ষণ পর্যন্ত আমি দেখালাম কিভাবে বেবিকে সঠিকভাবে ঢেকুর তোলাতে হয়। তো এইভাবে তোমরাও তোলাতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশান অন করে দিই যাতে পরবর্তীকালে এরকম আপডেট সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আজকের মতো এখানেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।